কবরের সময় খুবই কাছায় গেছে, তারপরেও তোমার কোনো ফিকির নাই। তুমি যাইতেছো কবরের দিকে, তুমি যাইতেছো, তুমি আগাইতেছো মৃত্যুর দিকে, কিন্তু তোমার নজর আখিরাতের দিকে না, তোমার নজর জান্নাতের দিকে না, তোমার নজর নামাজের দিকে না, তোমার নজর কিন্তু আমলের দিকে না, তোমার নজর হলো পেশারের দিকে, তোমার নজর হলো দুনিয়ার দিকে, তোমার নজর হলো টাকা পয়সার দিকে। কদম সুয়ে মারকাদ, কদম সুয়ে মারকাদ, নজর সুয়ে দুনিয়া, कदम सूए मरकद नजर सूए दुनिया, कुधर देख रहा है और कुधर जा रहा है। যাইতেছে কোন দিকে আর নজরটা তার কোন দিকে। এই মাত্র নামাজ পড়লো, আবার চাষটলে গিয়া সিনেমাও দেখলো, যাইতেছে কবরের দিকে, কিন্তু তার বুড়া বাবার নজর হলো দুনিয়ার দিকে, টিভির দিকে। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? মুরব্বীরা রাগ করবে তো আমি জানি, আগেই বলছি আমি ছোট মানুষ, ছোট মানুষ ভুল করলে কিন্তু মাফ হয়ে যায় নাকি? কষ্ট পাইলে মাফ করে দিবেন। হ্যাঁ মুহতারাম হাজরিন, এই যে অবস্থা আমাদের মধ্যে কেন আসলো? দুনিয়ার ফিকির আমার মধ্যে চলে আসছে, আখিরাতের ফিকির আমার মধ্যে নাই। সম্পদের ফিকির আমার মধ্যে চলে আসছে, আখিরাতের ফিকির নাই, আল্লাহর ফিকির নাই। আল্লাহকে ভুলে গেছি, সম্পদকে ভুলে নাই। সম্পদের চিন্তা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, শুয়ে শুয়েও চিন্তা, আবার ঘুমের ঘরেও স্বপ্নে দেখে অনেক টাকাওয়ালা হয়ে গেছে, অনেক বড় বিল্ডিং এর মালিক হয়ে গেছে। আছে না ভাই? এই যে আমাদের ফিকির আমল নষ্ট করে দিয়েছে, আখলাক নষ্ট করে দিয়েছে, চরিত্র নষ্ট করে দিয়েছে। দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার আকর্ষণ দিলের মধ্যে থাকার কারণে, দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার প্রেম, দুনিয়ার ভালোবাসা দিলের মধ্যে ঢোকার কারণে অন্যের স্ত্রীর গায়ে টাচ করতেছে, অন্যের স্ত্রীর দিকে নজর, অন্যকে হত্যা করতেছে, অন্যের মাল ডাকাতি করতেছে, চুরি করতেছে, রাহাজানি করতেছে। ক্ষমতার প্রভাব প্রতিপত্তির কারণে, ক্ষমতার লোভ থাকার কারণে অন্যকে হত্যা করে ফেলতেছে। এই অবস্থা তৈরি হয়েছে শুধুই মাত্র দুনিয়া দিলের মধ্যে ঢোকার কারণে, আল্লাহকে ভুলে যাওয়ার কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়ার ফিকির, সম্পদশালী হওয়ার ফিকির, নিজের সন্তানকে বড় ধনী বানানোর ফিকির। একটা বাড়ি আছে, আরেকটা বাড়ি প্রয়োজন, দুইটা বাড়ি আছে, আরো বাড়ি প্রয়োজন, এলাকায় আছে পোড়া বাড়ি প্রয়োজন, পোড়া বাড়ি আছে ত্রিশাল প্রয়োজন। তার পেট ভরে না, ময়মনসিংহ শহরে প্রয়োজন। আবার যখন ধরা খাইব তখন দৌড়ায়া কোন কোন জায়গায় পলাবে ওই ফিকির করে। আসরা নাই? এই যে ফিকির চলে আসছে, এই ফিকির চলে আসার কারণে কবর ভুলে গেছি, হাসর ভুলে গেছি, আল্লাহকে ভুলে গেছি। না না না, আল্লাহকে ভোলা যাবে না, আল্লাহকে ভোলা যাবে না, আল্লাহকে স্মরণ রাখতে হবে। বান্দা শত সহস্র অপরাধ করার পরে যখন অসুস্থ হয়ে যায় তখন চিল্লায় বলেন, সম্পদের কথা মনে হয়, সন্তানের কথা মনে হয়, নাকি আল্লাহর কথা মনে হয়? চুরা কর গায়রু সে দিল কো, চুরা কর গায়রু সে দিল কো, তো আপনা খাস কর हमको, ओ तो फजले खास को हम सब, ओ तो फजले खास को हम सब, या रब आम कर अपना। দোয়া করতে হবে, দোয়া করতে হবে। আমাদের আকাবিররা, বুজুর্গরা তাহাজ্জুদের যায় নামাজে বসে বসে দোয়া করতেন, মুহাব্বত নিয়ে দিল থেকে দোয়া করতেন। ও মালিক, দুনিয়ায় আছি কিন্তু দুনিয়ার মোহাব্বত নাই, দুনিয়া কামাইতেছি, দুনিয়া তুমি দিতেছ, দুনিয়ার মোহাব্বত নাই।
তোমার মোহাব্বত দান করো। দুনিয়ার কথা জবান দিয়ে বের করবা না, দুনিয়ার ভালোবাসার কথা জবান দিয়ে বের করবা না, আখিরাতের কথাগুলো স্মরণ করাও, তোমার উচ্চারণ যেন করতে পারি, তোমার জিকির যেন করতে পারি, সেই তৌফিক দাও। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় ধনী ছিলেন, অনেক বড় ধনী ছিলেন, সম্পদশালী ছিলেন। আমরা যেমন ধানের স্তূপ, ধান বেশি হয়ে গেলে বারান্দায় রাখি, খাটের নিচেও রাখি, আবার ঘরের মাঝখানেও রাখি। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়ির ভিতরেও রাখতেন, ঘরের ভিতরেও রাখতেন, বারান্দাও রাখতেন, আবার মাটি খনন করে আবার নিচেও লুকায় রাখতেন। অসংখ্য অগণিত মানুষ, দস্তরখান বিছানো থাকতো, লাগাতার পাক চলতেছে, রান্না চলতেছে, আর অগণিত গরিব এতিম অসহায় মানুষগুলো খাইতো। দস্তরখানার কাজ দিয়ে হাঁটতেন আর আল্লাহকে ডাইকে বলতেছেন, আল্লাহ, এই যে এত দুনিয়া, এত ধন সম্পদ আমাকে দান করছো, আমার ভয় হয়, আমার ভয় হয়, না জানি আমার আখিরাতের কি জানি অবস্থা হয়। আমি তোমার কাছে চাই, আমি শুধুই মাত্র তোমার কাছে চাই দুনিয়া না, আমি চাই তোমার মোহাব্বত। না দুনিয়া সে, ना दुनिया से ना दौलत से ना घर आबाद करने से तसल्ली दिल को होती है खुदा को याद करने से, तसल्ली दिल को होती है खुदा को याद करने से। आवाज करे बोलें अल्लाहु আকবার। अरे दिलेर शांति, इत्मीनान, দিলের সুকুন, আত্মার প্রশান্তি, এটা তো শুধুই মাত্র আল্লাহ পাককে স্মরণ করার মাধ্যমে, ধন সম্পদের মাধ্যমে না। আরে বাবা, ইলমের মাধ্যমে, আমলের মাধ্যমে মানুষের বন্ধু বাড়ে, বন্ধু বন্ধু। আর মাল এবং দৌলতের মাধ্যমে মানুষের দুশমন বাড়ে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ইলমের মাধ্যমে, আমলের মাধ্যমে মানুষের বন্ধু বাড়ে। সমস্ত উলামায়ে কেরাম, সমস্ত বুজুর্গানে কেরাম মানুষের দিলের রাজত্ব করে, দিলের রাজত্ব করে। আর দুনিয়ার রাজা বাদশারা মানুষের শরীরের রাজত্ব করে, শরীরের রাজত্ব করে, দেহের রাজত্ব করে। আর উলামায়ে কেরাম মানুষের দিলের রাজত্ব করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কারণ তাদের মধ্যে আছে ইলম, তাদের মধ্যে আছে আমল, তাদের মধ্যে আছে ঈমান, তাদের মধ্যে আছে তাকওয়া, খোদাভীতি। যাদের মধ্যে এই এই জিনিসগুলো থাকে, এই জ্ঞানগুলো থাকে, এই বিষয়গুলো যাদের মধ্যে পাওয়া যায়। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, এ জিবরাইল, আমি অমুক বান্দাকে মহব্বত করি, ভালোবাসি, তুমিও তাকে মহব্বত করো, ভালোবাসো। আর আসমানবাসীকে জানায় দাও, এই আসমানবাসী অমুক বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, আমিও ভালোবাসি, তোমরাও ভালোবাসো। শুধু আসমানবাসী না, জমিনের মধ্যে যত মাখলুকাত আছে, যত মাখলুকাত আছে, যত মানুষ আছে, যত পশু পক্ষী আছে, প্রাণী আছে, তাদের দিলের মধ্যেও ওই বান্দার মোহাব্বত ঢুকায় দাও। সুবহানাল্লাহ। হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির নাম শুনছি, আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি তাদের নাম শুনছি, আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি নওয়ারাল্লাহু মারকাদাহু তাদের নাম শুনছি, আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি তাদের নাম শুনছি, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি তাদের নাম শুনছি। কোনোদিন দেখা করার সুযোগ হয় নাই, কোনোদিন মুসাফা করার সুযোগ হয় নাই, কোনোদিন
খেদমত করার সুযোগ হয় নাই, আওয়াজ করে বলেন তাদের মুহাব্বত আমাদের দিলের মধ্যে আছে না নাই? এই মুহাব্বত কে ঢুকাইছেন? কে ঢুকাইছেন? বান্দার নেক আমলের কারণে, বান্দার এই সিফতে হামিদা প্রশংসনীয় এই গুণগুলো থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা আসমানবাসী সমস্ত ফেরেশতার দিলের মধ্যে বান্দার মুহাব্বত ঢুকায় দিয়েছেন। শুধু তাই নয়, জমিনের সমস্ত মাখলুকাতের দিলের মধ্যে ওই বান্দার মুহাব্বত ঢুকায় দিয়েছেন। সুবহানাল্লাহ। ভালো হওয়ার নিয়ত আছে? ভালো হওয়ার নিয়ত করতে হবে। হযরত ওমর ফারুক নদীকে এলান করছেন, নদী যদি তুমি আল্লাহর হুকুমে তুমি জারি হও তো এই তোমাকে বুক দেওয়া ছাড়াই, তোমাকে মান্নত দেওয়া ছাড়াই তুমি নদীতে পানি চলে আসো। হযরত ওমর ফারুকের জামানা আল্লাহ পশু পাখির দিলের মধ্যে ওমরের মুহাব্বত ঢুকায় দিয়েছেন। একই ঘাটে ছাগল এবং বাঘে পানি পান করছে, কেউ কারো উপর আক্রমণ করে নাই। কোন আল্লাহর বলি, কোন সাহাবায়ে কেরাম তো এমন জঙ্গলে গিয়া অর্ডার করছেন, এই জঙ্গলের পোকামাকড় সাপ বিচ্ছু, আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর গোলাম, আজকে এই জঙ্গলে বসবাস করব, থাকবো, তোমরা এখান থেকে চলে যাও। প্রত্যেকটা পশু পক্ষী এবং প্রত্যেকটা প্রাণী নিজের বাচ্চাকে ঘাট ধরে গলায় কামড় দিয়ে, চামড়ার মধ্যে কামড় দিয়ে তারা আপন জায়গা থেকে দূরে চলে গিয়েছে। এই মুহাব্বত কোথা থেকে আসলো? এই মুহাব্বত আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পশু পক্ষীর এবং প্রাণীদের দিলের মধ্যে দেয়া দিয়েছেন যে আমার বান্দা, তাকে ভয় করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুরাকে উঠছিলেন তো বুরাক নাচানাচি শুরু করছে। জিবরাইল বলেন, এই জানো তোমার পৃষ্ঠে আজকে কে আরোহণ করতেছে? দুজাহান সরকার নবী, সাইয়্যিদুল কাউনাইন, সাইয়্যিদুল আম্বিয়া, নবিউল আম্বিয়া, নবিউল মুজতাবা, আখির নবী, সর্বশেষ নবী আরোহণ করতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বুরাকের দিলের মধ্যে, কলিজার মধ্যে মুহাব্বত ঢুকায় দিয়েছেন। শরমে একেবারে বুরাক ঘাইমে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নেক আমল করলে বন্ধু বাড়ে, দুস্থ বাড়ে, আর গুনাহ করলে, ইলম না অর্জন করলে, আমল না করলে তার দুশমন বাড়ে। দুনিয়া অর্জন করলে, অর্থ সম্পদ অর্জন করলে শুধুই মাত্র দুশমন বাড়ে। নিজের মধ্যে পেরেশানি চলে আসে, কোথায় সম্পদ লুকাবো। কোন সময় স্ত্রীকেও দেখাইতে চায় না, সন্তানকেও জানাইতে চায় না, সম্পদ নিয়ে পেরেশানি। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, বলতেছিলাম দুনিয়ার মুহাব্বত আমাদের মধ্যে থাকার কারণে আজকে আমাদের অবস্থা এমন হয়েছে, আখিরাত ভুলে গেছি, মৃত্যু ভুলে গেছি। মূল আলোচনায় বলছিলাম মুরব্বীদেরকে উদ্দেশ্য করে যে মুরব্বীরা তো বুড়া হয়েছে, সম্মান বাড়ছে, কিন্তু আখিরাত ভুলে গেছে। আখিরাত ভুলে গেছে, মৃত্যুকে ভুলে গেছে। অথচ তার মাথার চুল, দাড়ি পাকা এবং মাথার সাদা চুলগুলো তাকে শিক্ষা দেয়, তুমি আমলের দিকে যাও, তোমার জওয়ানি শেষ, তোমার জওয়ানি খতম হয়ে গেছে, তোমার শরীরের শক্তি খতম হয়ে গেছে, তোমার জওয়ানি শক্তি কমায় দিলাম, শরীরের শক্তি তোমাকে কমায় দিলাম, একটা শক্তি আমি বাড়ায় দিলাম, সেটা হলো আমলের শক্তি, সেটা হলো মৃত্যুর স্মরণ, আখিরাতের স্মরণ। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে বাড়ায় দিলাম। এই কথা বুঝায়, আমার কথা আপনারা বুঝতেছেন? এই কথা বুঝায়। কেমনে বুঝতেছেন? আমি তো আবার ছাত্র পড়ায় অভ্যাস, আগে একদম মনোযোগ ঠিক রাখি, তারপরে কথা বলি। ওই দিক থেকে দাঁড়াচাড়া হইলে, কথাবার্তা হইলে আমার কথা বন্ধ। একজন পাবলিক আলোচনা শুনে আসতেছে, শুকরিয়ার বিষয় না? আরে বলেন, শুকরিয়ার বিষয় না? আমি গুনাহগারের একটা কোরআন হাদিসের কথা যদি আপনার দিলের মধ্যে লাইগা যায়, কোরআনের নূর যদি আপনার মধ্যে ঢুইকা যায়,
তাহলে হেদায়েত কে দিবেন? তা আপনারা ওইদিক তাকায় থাকেন কেন? আসতেছে, আসুক, বসুক। তাকায় থাকার আরেকটা কারণও আছে, যারা পরে আসবেন ঘাড় ডেঙ্গিয়ে সামনে না আইসা পিছনে যেখানে জায়গা আছে সেখানে বসতে বেশি সুন্দর হয়, তাহলে আমার সমস্যাটা হয় না, এদিক ওদিক তাকানো হয় না। কোরআন হাদিসের আলোচনা চলছে, এখানে বেয়াদবি করলে ইলমের নূর পাবো না, আলোচনার কোনো হেদায়েতের কোনো নূর পাবো না। কষ্ট পাইছেন? কষ্ট পেলে মাপ চাই। আমরা ছোট মানুষ, আমার এই পোশাকের কোনো দাম নাই, আমলের কোনো দাম নাই, এলেমেরও কোনো দাম নাই। যা শিখছি জানছি এগুলো যে কোনো সময় ভুলে যেতে পারি, কিন্তু দাম কোরআনের, দাম হাদিসের। কারণ এই কোরআন লৌহে মাহফুজ থেকে বান্দা আমাকে আপনাকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন যে কোরআনকে ধরবে, কোরআনের রশিকে রজ্জুকে ধরবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আকাশচুম্বী আরশচুম্বী জনপ্রিয়তা, সম্মান আর ইজ্জত দান করবেন। সুবহানাল্লাহ। এই সম্মান আল্লাহ পাক দান করবেন। जिस शख्स ने कुरान को सीने में बसाया, फिरदौस मुअल्ला में अपना मका बनाया। जिस शख्स ने कुरान को सीने में बसाया, फिरदौस मुअल्ला में अपना मका बनाया। যে কোরআন সিনার মধ্যে বসাইবে সে তো জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। খুতবাতে হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি নবরুল্লাহু মারকাদাহু তিনি বলেন, যে ব্যক্তি দুনিয়ার জমিনে একটা আয়াত মুখস্থ করবে, একটা আয়াত, খুব ভালো করে শুনেন, খুব ভালো করে শুনেন, কারণ আমি জানি এখন যেমন শুনতেছেন মনোযোগ দিয়া, একটা আয়াত কিন্তু মুখস্থ করার সময় আপনার টাইম থাকবে না। একটা আয়াত দুনিয়ার জমিনে যে ব্যক্তি মুখস্থ করবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দা একটা জান্নাতের মালিক হয়ে যাবে। যে ব্যক্তি দুইটা আয়াত মুখস্থ করবে দুইটা জান্নাতের মালিক হবে। যে ব্যক্তি তিনটা আয়াত মুখস্থ করবে মরবে না, ইন্তেকাল করবে না, দুনিয়ার জমিনে থাকা অবস্থায় সে তিনটা জান্নাতের মালিক হয়ে যাবে। যে যত বেশি আয়াত মুখস্থ করবে, আয়াত পড়বে, সে ততটা জান্নাতের মালিক হবে। এই কথাটা আমরা ওই জায়গায় থেকে বুঝতে পারি, যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হাফিজে কোরআন কি বলবেন, ওয়ারাত্তিল ওয়ারতাকি, এক একটা হাফিজে কোরআন এক একটা আয়াত তেলাওয়াত করতে থাকো, আর এক একটা সম্মানের সিঁড়ি দিয়া তুমি উপরে উঠতে থাকো। সুবহানাল্লাহ। जिस शख्स के औलाद हुए हाफिज कुरान, जिस शख्स के औलाद हुए हाफिज कुरान, महशर में मिलेगा उसे ताज दरख्शा, महशर में मिलेगा उसे ताज दरख्शा। যে ব্যক্তি হাফিজ কোরআনের বাবা হবে হাসরের ময়দানে নূরের টুপি পাবে, নূরের টুপি পাবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। বলতেছিলাম মৃত্যুর স্মরণ যার মধ্যে হবে দুনিয়া ভুলে যাবে, দুনিয়া ভুলে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আপনি পাহাড়কে স্পর্শ করেন, পাহাড় স্বর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি যদি দুনিয়া চান পাহাড়ের মধ্যে স্পর্শ করেন, ওই পাহাড়টা স্বর্ণ হয়ে যাবে, পুরা পাহাড়টা সম্পদ হয়ে যাবে। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া চান নাই, দুনিয়া চান নাই, আখিরাত চেয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাই না, দোয়া করেছেন আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন। আয় আল্লাহ, আল্লাহুম্মা আহইনা মিসকিনা, আমাকে মিসকিন বানায় রাখেন, মিসকিন বানায় রাখেন। হাসরের ময়দানে
জুমরাতুল মাসাকিন, মিসকিনদের সাথে আমাকে উঠায়েন। কারণ হাদিসের মধ্যে আছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ধনীদের 500 বছর আগে গরিবরা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। বেজার নাকি? হ্যাঁ, মিথ্যা বলতেছি? আমার নজর তো ওই কিতাবের মধ্যে যেখান থেকে বলতেছি সত্য কথা। কাজেই পেরেশানি হওয়ার কিচ্ছু নাই। না দৌলত সে না দুনিয়া সে, হ্যাঁ, গর নেহি দৌলত, দৌলত নাই তো কোই সদমা নেহি, কোনো ব্যথা নাই, কোনো ব্যথা নাই। এই সিফাত আনতে হবে, এই গুণ আমাদের মধ্যে আনতে হবে। অর্থ সম্পদ নেই, আল্লাহ বানান নাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেভাবে রাখছেন সেভাবেই আলহামদুলিল্লাহ, শুকরিয়া। গর নেহি দৌলত, गर नहीं दौलत तो सदमा कुछ नहीं, दिल गनी रखते हैं कोई शकवा नहीं, दिल गनी रखते हैं कोई शकवा नहीं। দৌলত নাই, অর্থ সম্পদ নেই তো কোনো ব্যথা নেই, দিলটা ধনী আছে, দিলটা তো ধনী। আর মনের ধনী বড় ধনী। গিনার নফস, আল গিনা গিনার নফস, হাদিসে আসছে যার দিল ধনী সে বড় ধনী। অনেক বড় বড় ধনী আছে জাহান্নামী হবে, কিপটুস। হ্যাঁ, আপনারা গল্প পড়ছেন না, কারণ ইজ ভেরি রিচ। ওইরকম কিতাবের মধ্যেও আসছে যে কারণ যারা কিপটেমি করে, যারা কৃপণ, জান্নাতের গানও পাবে না। দৌলত দিয়ে কি হবে? বলবেন যে হুজুর আপনারা অত টাকা পয়সা কম খুঁজেন না। আরে খুঁজবেন, এর অর্থ এটা না যে দুনিয়ায় চলার মতো যা তা আপনি কি করবেন না, খুঁজবেন না, এমন না, এটা নিষেধ। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট বলছেন যে আমার উপরে পূর্ণ তাওয়াক্কুল এবং আস্থা বিশ্বাস রেখে তুমি মেহনত করো, দুনিয়া উপার্জন করো। শুধু কি তাই বলছেন? পাখি ডানা যেরকম ছড়িয়ে দিয়ে জমিনের মধ্যে বিচরণ করে শূন্য আকাশে উড়ে, পাখি যেমন এক ডাল থেকে আরেক ডাল, এক ক্ষেত থেকে আরেক ক্ষেতে খাবার খুঁজতে থাকে, তুমি এইভাবে দুনিয়া তালাশ করো, রিজিক তালাশ করো। সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم لو أنكم تتوكلون على الله حق توكله কারুজিকতুম লারুজিকতুম কামা ইরযাকুত তাইর। আল্লাহ নবী বলেন, আল্লাহর উপরে পূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে পাখি যেমন বাসা বানায় বৈশা থাকে না, সুন্দর বাসা বানায় শুধু সে বৈশা থাকে না, সে কিন্তু সকালবেলা বের হয়ে যায়, আবার পেট ভরে খাবার খেয়ে আবার সন্ধ্যাবেলায় তার বাসায় চলে আসে। বান্দা তুমি সবক নাও, শিক্ষা নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল জুমায়, কালামে হাকিমের সূরাতুল জুমায় বলেন, ফাইদা কুদিয়াতিস সালাত ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে বলছেন, ওই আয়াতের মধ্যে খুব সুন্দর করে স্পষ্ট করে বলছেন যে বান্দা, যখন তোমার নামাজ পড়া শেষ হয়ে যাইব, নামাজ থেকে ফারেক হয়ে যাইবা, তখন তুমি পাখির ডানা যেমন বিচরণ করে চলে, তুমিও জমিনের মধ্যে রিজিক তালাশ করার জন্য লেগে যাইবা। বসে থাকা, অলস থাকা, এটা ইসলাম এলাও করে না, এটা ইসলাম এলাও করে না। আপনার কাছে অনেক টাকা, ব্যবসায় লাগাইয়া দেন, হালাল তরিকায় ব্যবসায় লাগাইয়া দেন। অলস টাকা, অলস মানুষ, এটা ইসলাম পছন্দ করেন না। ইসলাম বলেন কাজ করে খাও। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব সম্পদ দেয়া দিয়েছিলেন, আপনারা জানেন না? কথা বলেন, দিয়েছিলেন কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আম্মা জান খাদিজা টাকা খরচ করছিলেন সংসারের মধ্যে? এক টাকাও খরচ করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্টার্জিত সম্পদ দিয়ে, অর্থ দিয়ে সংসার পরিচালনা করছেন। আর আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি কি শিখাইছেন? বউয়ের টাকা খাওয়ার জন্য? হ্যাঁ, ওটা ছোট লোক, বউ চালানোর ক্ষমতা নাই, যে সংসার পরিচালনা করতে পারবে না।
কামাই রুজি করতে পারবে না, সংসার পরিচালনা করতে পারবে না, দেহের শক্তি নাই এবং আর্থিক শক্তি নাই, তার জন্য কি বিয়া জায়েজ? কি বলেন? মাসালা বলে উত্তর দেন। তার জন্য কি বিয়া জায়েজ? তো যারা যৌতুক নিয়ে বিবাহ করবে, যারা স্ত্রীর কান্দে বসে খাবে, যারা শ্বশুর বাড়ির অর্থের উপরে নজর দিয়া চলবে, তাদের জন্য তো বিয়া করাই জায়েজ নেই। আরে কোরআন থেকে বলছি, হাদিস থেকে বলছি। এমন পুরুষ আছে না যে সে বাসায় বসে থাকে আর তার স্ত্রী গার্মেন্টসে চাকরি করে? আছে না নাই? আজকে আমার খবর আছে। সুবহানাল্লাহ। না না ভাই, আপনার গুনাহ হবে, আপনার কবিরা গুনাহ হবে, মুহূর্ত পরিমাণে গুনাহ হবে। আপনার পূর্ণ দায়িত্ব হলো আপনার স্ত্রীকে দেখে রাখবেন, পূর্ণ শরিয়ার মধ্যে রাখবেন, পর্দা কুশিদার মধ্যে রাখবেন, এটা আপনার উপর দায়িত্ব। সমস্ত উপার্জন আপনি করবেন, এটা আপনার দায়িত্ব। মহিলার কাজ বাড়িতে, সে সন্তান লালন পালন করবে, আপনার ঘরের সমস্ত চাবি তার কাছে থাকবে, আপনার মালের হেফাজত করবে, আর আপনি বাইরে কাজ করবেন। এটা স্পষ্ট কথা। ও জাআলনা নাহারা মাআশা, সূর্য আল্লাহ পাক দান করছেন, দিন দান করছেন তো এই জন্য যে মানুষ জীবিকা উপার্জন করবে, পুরুষ জীবিকা উপার্জন করবে, জীবিকা উপার্জন করবে। তো আপনি মহিলাকে দিয়ে আপনি করতেছেন, চলতেছেন, মেয়েকে লাগাই দিচ্ছেন, আর আপনি এলাকার মোড়ে চাষটলে বৈশা চা চুমুক দিয়ে খাইতেছেন। বহুত বড় বুজুর্গ আপনি, বহুত বড় বুজুর্গ। এই যে মেয়ে বেপরদায় চলার কারণে যে গুনাহ হচ্ছে, স্ত্রী বেপরদায় চলার কারণে যে গুনাহ হচ্ছে, যাদের বাড়িতে ঘেরাও দেওয়া, বাউন্ডারি করা ছাড়া, পর্দা পুশিদা ছাড়া যে সমস্ত মহিলারা গোসল করে অথবা পুকুর পাড়ে গোসল করে, পুকুরের ঘাটলায় গোসল করে, ঘাটলায় পর্দা নাই, এর গুনাহ কার উপর হবে? স্বামীর উপরে হবে। স্বামীর জিম্মাদারি গুলো, স্বামীর জিম্মাদারি। আল্লাহু আকবার। আমাদের বুঝার তৌফিক দান করেন। বলছিলাম মুহতারাম হাজিরিন, যে আমাদের ফিকির শুধু দুনিয়া হয়ে গেছে, আখিরাতকে আমরা ভুলে গেছি। বাবা, দুনিয়ার সম্পর্ক পূর্ব পশ্চিমের মতো, দুনিয়া আখিরাতের সম্পর্ক পূর্ব পশ্চিমের মতো। আপনি যদি পূর্ব দিকে যান, যেমন পশ্চিম দিক আপনার দিক থেকে পিছনে হয়ে যায়, দূরে চলে যায়, এবং পশ্চিম দিকে গেলে যেমন আপনার থেকে পূর্ব দিকটা দূরে চলে যায়, তদ্রূপ ভাবে যদি আপনি দুনিয়ার দিকে যান, আপনি আখিরাত তো হারায় ফেলবেন। আর যদি আখিরাতে চলে যান, তাহলে দুনিয়াও পাবেন ইনশাআল্লাহ। কোরআন হাদিসের মাধ্যমে সাবিত। মান লাহুল মাওলা ফালাহুল কুল, যে মাওলা হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন, তার জন্য সব হয়ে যায়। সুবহানাল্লাহ, সব হয়ে যায়। जो तू मेरा तो सब मेरा, फलक मेरा ज़मीं मेरी, अगर एक तू नहीं तो कोई शय नहीं, अगर एक तू नहीं मेरी तो कोई शय नहीं मेरी। এজন্যে দুনিয়ার দিকে না, আখিরাতের দিকে চলতে হবে। আর আখিরাতের দিকে চলা একেবারে আমাদের জন্য সহজ হবে একটা বিষয় যদি আমরা মাথায় রাখি, সেটা হলো আখিরাতের ফিকির, মৃত্যুর ফিকির এবং আল্লাহর ফিকির যদি আমরা রাখি, তাহলেই আমাদের এই কাজ সহজ হবে। মুহতারাম হাজিরিন, এই জন্য মৃত্যুর ফিকির আমাদের জন্য খুব জরুরি। আওয়াজ করে বলেন সকলেই মৃত্যুর ফিকির করবো তো ইনশাআল্লাহ। আজ থেকে দুনিয়ার ফিকির কিছুটা কমায় দিব, কিছুটা কমায় দিব। मौत को समझा है गाफिल, मौत को समझा है गाफिल, इख्तिताम जिंदगी, दर हकीकत मौत तेरा इब्तिदाए जिंदगी। বান্দা, তুমি মনে করতেছ মৃত্যুই মনে হয় তোমার শেষ, মৃত্যুই মনে হয় তোমার আখের। না না না, মৃত্যুর মাধ্যমে তোমার জীবন শুরু হইতেছে, এমন জীবন শুরু হইতেছে যেটা কোনোদিন শেষ হবে না। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, গভীর মনোযোগ সহকারে কয়েকটা কথা, শেষ কয়েকটা কথা শুনুন। কবি বলতেছেন, यहाँ हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना,
कोई आगे रवाना है कोई पीछे रवाना। এটা আমরা আমাদের মুসাফিরখানা অল্প সময়ের জন্য এসেছি। কেউ মায়ের গর্ভে মারা যায়, কেউ মায়ের পেট থেকে বের হওয়ার পরে মারা যায়, কেউ 5 বছর বয়সে মারা যায়, কেউ যুবক বয়সে মারা যায়, আবার কেউ 100 বছর বয়সে মারা যায়। কারো কারো এমন হালত তৈরি হয় সন্তানের লাশ বাবার কাঁধে উঠে যায়, নাতির জানাজা দাদার সামনে হাজির হয়ে যায়। यहाँ हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। তোমার সুন্দর বাড়িটা থেকে যাবে, কেউ তোমাকে রূহটা বের হওয়ার পরে তোমাকে বাড়িতে রাখবে না, বাড়ি থেকে বের করে দিবে, সুন্দর খাট থেকে আলাদা করে ফেলবে। আস্তে আস্তে তোমার দামি পোশাকটা খুলে ফেলবে, হাতের আংটিগুলো খুলে ফেলবে, ঘড়িগুলো তোমার খুলে ফেলবে, তোমার জামা কাপড়গুলো সবগুলো খুলে তোমাকে বিভৎস করে ফেলবে। মুসলমান হার কুজা বাশদ, মুসলমান হার কুজা বাশদ ওয়াতন রায়া দমি দারাদ, চুবুল বুলদর কফস বাশাদ ওয়াতন রায়া দমি দারাদ। মুসলমান যুবক, আমার মুসলমান বাবারা হাতে ধরে পায়ে ধরে বলে যায়, গভীর মনোযোগ সহকারে শুনুন, এই সব কিছু থেকে যাবে, শুধুই মাত্র আপনার আমার আমল শুধুমাত্র আপনার সাথে সঙ্গী হবে। সব কিছু থেকে যাবে, সব কিছু রয়ে যাবে, কেউ যাবে না, কেউ যাবে না। সম্পদ থেকে যাবে, মৃত্যুর পর পর এই সম্পদ নিয়ে কাড়াকাড়ি শুরু হয়ে যাবে, ওয়ারিসরা সম্পদ নিয়ে ফিকির করা শুরু করবে। সন্তান আপনজন যারা আছে, বন্ধু বান্ধব যারা আছে, আমার যুবক ভাইরা, বন্ধু বান্ধব যারা আছে, যাদের পিছনে ঘুরে ঘুরে তোমার সমস্ত যৌবন নষ্ট করতেছ, সুন্দরী সুন্দরী মেয়েদের পিছনে পড়ে তুমি জীবনের যৌবন শেষ করলা, যিনি যৌবন দান করলেন তাকে স্মরণ করলা না, তাকে ডাকলা না। কিসি খাকি পে মত কর, কিসি খাকি পে মত কর খাক अपने जिंदगानी को, जवानी कर फदा उस पर जिसने दी जवानी को। যিনি আল্লাহ জওয়ানি দান করেছেন তার জন্য জওয়ানি খাটাও, তার জন্য জওয়ানি ব্যয় করো। নির্বাচনের সময় আসছে, পোস্টার লাগাইতে লাগাইতে তোমার জওয়ানি শেষ করবা, চা খাইতে খাইতে আরেকজনের পা চাটতে চাটতে তোমার জওয়ানি শেষ করো না, আল্লাহর কুদরতি কদমে সিজদা করে করে তোমার জওয়ানি কাটাও। আমার বিত্তশালী ভাইয়েরা, এলাকার মাতবর ভাইয়েরা খুব ভালোভাবে শুনেন। कैसे कैसे ताजदारो पादशाह चल बसे, ओ खजीना बाला खाना शान शौकत क्या हुई। এই সুন্দর পোশাক এর কোনো দাম নাই, ক্ষমতার কোনো দাম নাই, প্রভাব প্রতিপত্তির কোনো দাম নাই, চলে যেতে হবে। আমার যুবতী বোনরা শুনেন, আপনার দামি চেহারা, ওই সুন্দর চেহারার কোনো দাম নাই। এত সুন্দর বডি স্ট্রাকচার, এত সুন্দর বডি ফিটনেস, এটার কোনো দাম নাই। আপনি কতটুকু উঁচা, কতটুকু চৌড়া, এটার কোনো দাম নাই। कैसी कैसी रानिया शहजादिया तन बदन सब गल गया है, शक्ल सूरत क्या हुई। अला कुल्लुकुम बनु आदम व आदम मिन तुराब, সকলে আদম সন্তান, আদমকে মাটি থেকে বানানো হয়েছে, আমরাও মাটির তৈরি, মাটির মধ্যে দাফন করা হবে, মাটি আমাদেরকে আবার খেয়ে ফেলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইসরাফিলের মাধ্যমে হাসরের ময়দানে যাওয়ার জন্য ডাকবেন,
তখন আবার এই মাটির মানুষগুলো আপন আপন কবর থেকে সে আবার মাহশারের দিকে যাবে। কাজেই তোমার কোনো দাম নেই। এ চমন সাহারা भी होगा, ए चमन सहरा भी होगा, ये खबर बुलबुल को दो ताकि अपनी जिंदगी को सोच का कुर्बा करे, ताकि अपनी जिंदगी को सोच का कुर्बा करे। পাখিকে বলে দাও এই বাগান মরুভূমি হয়ে যাবে। মানুষকে উদ্দেশ্য করে কবি বলতেছেন, মানুষকে বলতেছেন পাখিকে বলো এই বাগান, এই সুন্দর সাহারা এটা মরুভূমি হয়ে যাবে, মরুভূমি হয়ে যাবে, কিচ্ছু থাকবে না, কিয়ামত কায়েম হয়ে যাবে। ইদা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা, কিয়ামত সত্য ঘটনা, যা ঘটার ঘটবেই। বলে দাও, মানুষকে বলে দাও দুনিয়া ছেড়ে তোমাকে অবশ্যই চলে যেতে হবে। কাজেই আখিরাতের পথ তুমি গ্রহণ করো, আখিরাতের পথ তুমি হাঁটো। কোরআনের মাহফিলে আসো, মাদ্রাসায় যাও, দ্বীনি উলামায়ে কেরামের মজলিসে বসো। এই কাজগুলো যদি তুমি করতে পারো, এই কাজগুলির মাধ্যমে তুমি হাঁটি হাঁটি পা পা করে তুমি জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবা। তাকায় দেখো কুজা কারুন, কুজা ফিরআউন, কুজা নমরুদ, শুধু নমরুদ কোথায়, কারুন কোথায়, ফিরআউন কোথায়, সব শেষ। কুজা কারুন, কুজা ফিরআউন, কুজা নমরুদ, শুধু কুজা আশৌকতে শাহ, কুজা তখতে সুলাইমানি, সুলাইমানের সিংহাসন কোথায়? কাজী তাম পৃথিবীতে কোনো পদ পদবি থাকবে না, কোনো রাজত্ব টিকে থাকবে না, কোনো প্রভাব প্রতিপত্তি কোনো কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। বান্দা, তোমার বাড়িঘর, তোমার জমি জমা, তোমার সন্তান সন্ততি সব চলে যাবে, তোমার সন্তান তো কবর পর্যন্ত যাবে। আর তোমার আমল, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল হাদিসের মাধ্যমে বলছেন যে আমল কবর পর্যন্ত যাবে, কবর পর্যন্ত যাবে। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত যে ব্যক্তি করতে পারে, কোরআনের হাফেজ যে ব্যক্তি, মুনকার নাকির যখন আসবে তখন বান্দার সামনে এবং মুনকার নাকিরের সামনে কোরআন বিকশিত হয়ে যাবে, সুশ্রী সুন্দর এক যুবকের মতো সে দাঁড়ায় যাবে। কবরওয়ালা বলবে তুমি কে? মান আনতা, তুমি কে? কোরআন বলবে আমি তোমার কোরআন। তুমি যে ঘুম বাদ দিয়ে তুমি তেলাওয়াত করতা, দিনের এক অংশে তেলাওয়াত করতা, রাতের এক অংশে তেলাওয়াত করতা, সেই কোরআন আমি। আজকে মুনকার নাকির আসছে তোমার কাছে সওয়াল করার জন্য, তোমাকে প্রশ্ন করার জন্য। নিশ্চিন্তে থাকো, লা তাহজান, নাই তোমার কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই, তোমার পক্ষ হয়ে আমি তাদের কাছে জবাব দিব। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আমার অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই, মাদ্রাসার শাইখুল হাদিস সাউতুল ইহসান আল আরাবিয়া টঙ্গী মাদ্রাসার শাইখুল হাদিস, বড়দের সামনে কথা বলা এটা বেয়াদবি। আলোচক আসলেই ছেড়ে দেওয়া খুব লাজেম, এটা জরুরি। আপনাদের মনোযোগও থাকে আলোচকের দিকে, এবং আয়োজকদের নিয়ত হলো যে হুজুর ছাইরা দেন। কাজেই বেয়াদবি মাপ চাই ভাইয়ের কাছে, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললাম, এক নম্বরে আমাকে দেয়ালে ফুটবল মারলে নিজের দিকে আসে, তো আপনাদের দিকে ছাড়লাম মানে আমার যেন আমলে আসে।